ফুচকা দোকানের কাছ থেকেই একেবারে আমি গিয়ে ফুচকা বানানোটা শিখে এসেছি। আর দেখো কি কি টেকনিক ইউজ করে, কি কি গোপন জিনিস এখানে ব্যবহার করে ফুচকার মধ্যে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওয়ে রেখেছি। তোমরা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, একেবারে ফুলছে সমস্ত ফুচকাগুলো দেখো। এইভাবে তোমাদের ফুচকাগুলো একেবারে টুলটেরে হয়ে ফুলে উঠবে আর মুচমুচে হবে। এখানে দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো আমি চেলে নিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি 1 বাটি, সেই বাটিরই মাপ করে সুজি নিয়েছি। তবে এই ইনগ্রিডিয়েন্টটা কি নিয়েছি সেটা আমি ভিডিও শেষেই বলবো। আর এখানে বেকিং সোডা নিয়েছি 1/4 টিস্পুন। আমি কিন্তু বললাম না আমি 1 টিস্পুন কি ইনগ্রিডিয়েন্টসটা নিয়েছি, সেটার জন্য কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেই ইনগ্রিডিয়েন্টসটাই কিন্তু এই ফুচকা বানানোর আসল উপকরণ। দেখো এখানে আমি খুব ভালো করে 1 মিনিট প্রত্যেকটা উপকরণ সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখো ধীরে ধীরে এখানে জল দিতে থাকবো আর মেশাতে থাকবো। এখানে 1 বাটির মতন জল নিয়েছি, কিন্তু আমি একসাথে সমস্ত জলটা ঢেলে দেব না। ধীরে ধীরে কিন্তু আমি ঠেসে ঠেসে করে একেবারে মিশিয়ে নেব আর অল্প অল্প করে জল দেব। এভাবেই সেই ফুচকা দিদি বানাচ্ছিল। আমি দেখে যখন দেখলাম উনি সমস্ত জিনিসগুলো নিচ্ছিলেন, আমি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম ওনার, তো আমি দাঁড়িয়ে গিয়েছিলাম আর বলছিলাম যে আমি আপনার কাছ থেকে একটু ফুচকাটা শিখতে চাই। উনি বললেন কোনো অসুবিধা নেই, তুমি শিখে নিতে পারো, তবে টেকনিক গুলো ঠিকঠাক করে প্রয়োগ করো। দেখো এখানে আমি কিন্তু ভালো করে ঠেসে ঠেসে জল দিয়ে একেবারে নরম করে মাখিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একটা জিপলক প্যাকেটের মধ্যে আমি 1 ঘন্টা রেখে দেব, একেবারে ঘড়ি ধরে 1 ঘন্টা। জিপলক প্যাকেটের মধ্যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টাও রাখতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু তার আগে কখনোই খোলা যাবে না। দেখো আমি এখানে 1 ঘন্টা পর ফিরে এসেছি। ভালো করে আরেকটু হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। যেভাবে আমরা বাড়িতে রুটি বানানোর জন্য বানাই সেভাবেই কিন্তু ঠেসে ঠেসে মাখতে হবে এখানে ফুচকার লেচিগুলো। তারপরে দেখো ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি গোল গোল করে। তোমরা আরো ছোট কাটতে পারো। এখানে আমি 25 থেকে 26টার মতন ফুচকা হয়েছিল, কিন্তু আমি যদি ছোট ছোট করতাম তাহলে এগুলো আরো বেশি হয়ে যেত। আর এই লেচিগুলো কাটার পর গোল গোল করে প্রত্যেক কটা লেচি কিন্তু এই জিপলক পকেটের ভিতর রাখতে হবে। দেখো এখানে আমি কিন্তু জিপলক প্যাকেটের ভিতর রেখে আরো 15 মিনিট ওয়েট করে যাব। এভাবে কিন্তু ঝট করে তোমাদের বেলা যাবে না। 15 মিনিট ওয়েট করে নিয়ে তারপরে দেখো আমি এখানে বেলতে এসেছি। আর একটা যেন মসৃণ তোমার বেলন চাকি হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে, কারণ ফুচকাগুলো যেন একেবারে মসৃণ ভাবে বেলা হয়। দেখো এভাবে বেলে নিয়ে আমি কিন্তু আরো 30 থেকে 40 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে প্রত্যেক কটা দেখো আমি ফুচকা খুব ভালো করে বেলে নিচ্ছি, না খুব পাতলা না খুব মোটা, মিডিয়াম ভাবেই কিন্তু বেলে নিতে হবে। কোনোটা ছোট কোনোটা বড়। দেখো 2 থালা ভরে আমি এখানে ফুচকা রেডি করেছি। আর এখানে নতুন একটা গামছা ছিল, সেটাই আমি ভালো করে দেখো এখানে ঢাকনা দিয়ে আরো 40 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের মধ্যে। কড়াইয়ের তেলটা গরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে, একেবারে গরম হতে হবে। দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ফুচকাগুলো ধীরে ধীরে এখানে একটা করে ভেজে নেব। 1টা 2টো 3টে যটা খুশি তুমি ভাজতে পারো। আর তেল কিন্তু একটু এভাবে ছিটিয়েই দিতে হবে। আর একটু যেন এই ছানটা দিয়ে ফুচকার মধ্যে ভালোভাবে একটু আঘাত করতে হবে ধীরে ধীরে। তাহলে এইভাবে ফুচকাগুলো আস্তে আস্তে নিজে থেকেই ফুলে উঠবে। প্রত্যেক কটা ফুচকা দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর কোন ইনগ্রিডিয়েন্টসটা 1 টেবিল স্পুন নিয়েছি সেটা আমি ভিডিওর শেষেই বলবো, বলে দিয়েছি। তোমাদেরকে কিন্তু অপেক্ষাই করতে হবে। দেখো এখানে কিন্তু ধীরে ধীরে প্রত্যেক কটা ফুচকা আমার একেবারে টলটলে হয়ে ফুলছে, একটাও কিন্তু চুপসে যাচ্ছে না। তোমরা দেখে বুঝতেই পারছো। সম্পূর্ণ যা যা করেছি ভিডিওর মধ্যে সমস্তটাই কিন্তু বলে দিচ্ছি মুখের মধ্যে। এরপর তো একটা একটা করে বাজছিলাম, মনে হলো 2টো 3টে করে দিয়ে দেখি তো একই রকম ভাবে ফুলে কিনা। তারপরে দেখলাম 2টো 3টে যটা খুশি দিলে এইভাবে ছানটা দিয়ে একটু নেড়ে দিলেই খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তোমরাও ঝটপট করে আমার দেখানো রেসিপি অনুযায়ী বানিয়ে নাও। বাইরে আর খেতে যেতেই হবে না। 10 টাকায় যদি 5টা 4টে ফুচকা দেয় তাহলে বাইরে গিয়ে কি লাভ। এরকম কম খরচে কত সুন্দরভাবে দেখো এই ফুচকাগুলো বানানো যায়। ফুচকা দোকানে আর লাইন দিয়ে দাঁড়াতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলবে। একটু সময় সাপেক্ষ হয়তো ওয়েট করে করে বানাতে হয় রেসিপিটা, কিন্তু একবার যদি বানিয়ে ফেলো না মনের ভিতর এমন খুশি হবে বারবার বানাতে ইচ্ছে করবে। আর ফুচকা দোকানে লাইন দিয়ে দাঁড়াতে হবে না, আর 10 টাকায় 4টে ফুচকা নিতে হবে না। নিজের বাড়িতে কম টাকায় অনেক অনেক ফুচকা বানিয়ে নেবে। এখানে দেখো 2টো ফুচকা একসাথে আমি এখানে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে 2টো 2টো করে করছি, একসাথে 3টে করে দেখলাম এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে।
কত সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আর অবশ্যই কিন্তু ফুচকাগুলো বানানোর পর তোমরা রোদের মধ্যে দেবে একদিন। রোদে না দিলে কিন্তু ফুচকাগুলো মুচমুচে হবে না। আমি কিন্তু একদিন রোদে দেওয়ার পর তারপরেই ওরা স্কুল থেকে আসার পর সার্ভ করে দিয়েছিলাম তেঁতুল জল আর আলু সেদ্ধ দিয়ে। দেখো কত সুন্দরভাবে প্রত্যেক কটা ফুচকা ব্রাউন ভাবে ভাজতে হবে। আমার এক ঝুড়ি ফুচকা হয়ে গেছে। এখানে 25 থেকে 26টা ফুচকা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটা মুড়ির টিনের ভেতর রেখে দিয়েছিলাম। পরের দিন খুব রোদ বেরিয়েছিল, রোদের উপর দিয়েছিলাম। সাউন্ড শুনেই বুঝতে পারছো ফুচকাগুলো কত মুচমুচে হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছিল। ওরা স্কুল থেকে আসার পর আমি ফুচকাগুলো সার্ভ করে দিয়েছিলাম আলু সেদ্ধ। আর দেখো এখানে পেঁয়াজ কুচি করে ছোলা দিয়ে তেঁতুল জল দিয়ে কত সুন্দর লাগছিল খেতে। বাড়ির বানানো জিনিস অসাধারণ হয়। আর আমি লাস্টেই বলে দিচ্ছি কি নিয়েছিলাম বলো তো, 1 টেবিল স্পুন বেসন নিয়েছিলাম। সবার বাড়িতেই থাকে, আমরা বেগুনি পেঁয়াজি বিভিন্ন রকমের পদ রান্না করে খাই এই বেসন দিয়ে। বেসন 1 টিস্পুন দিয়ে দিলে এই ফুচকাটা অসাধারণ হয়। এটাই ছিল এই ফুচকা বানানোর গোপন টিপস। তোমরাও বানিয়ে ফেলো ঝটপট। দেখো মোর সোনা কত আনন্দ করে খাচ্ছে। আমার এই ফুচকার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ তোমাদের।